ইরান এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন এবং ট্রাম্পকে ইরান ২ পয়সারও মূল্য দিচ্ছেন না। এ যত প্রস্তাবনা দিয়েছেন ট্রাম্প ইরানের কাছে, সেগুলো টোটালি আমলে নিচ্ছে না ইরান। ইরান তাদের নিজস্ব প্রস্তাবনা দিয়েছেন। যদি ট্রাম্প যুদ্ধবিরতি চায় তাহলে ইরানের নিজস্ব প্রস্তাবনাকেই মেনে নিতে হবে এবং ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করার জন্য ইরানকে ১৫ দফা আলোচনার একটি প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে আ আজকে এই বিষয়টা নিশ্চিত করা হয়েছে। আজ বুধবার ২৫ মার্চ বিষয়টা নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ১৫ দফা শান্তি চুক্তি দিয়েছেন। যেই শান্তি চুক্তির মধ্যে বেশ কিছু ক্লজ যুক্ত করা হয়েছে বা বেশ কিছু পয়েন্ট যুক্ত করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তার শান্তি চুক্তিতে রেখেছেন ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না। ইরানের যতগুলো পারমাণবিক ঘাঁটি রয়েছে সেগুলোকে বিনষ্ট করতে হবে। ইরান যতটুকু পারমাণবিক আ পা পদার্থ সমৃদ্ধ করেছেন সেগুলোকে ধ্বংস করতে হবে বা নষ্ট করে দিতে হবে। ভবিষ্যতের জন্য ইরান কোনো পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। ইরান তাদের কাছে মিসাইল রাখতে পারবে, তবে সেটার সংখ্যা হবে খুবই লিমিটেড তাদের নিরাপত্তার জন্য। ডোনাল্ড ট্রাম্প এই শান্তি চুক্তি প্রস্তাব দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে যুদ্ধে ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে আজ সারাদিন বেশ উম খুব তোলপাড় ছিল গণমাধ্যমের সংবাদপত্রগুলোতে যে ডোনাল্ড ট্রাম্প নিজেকেই নিজে বিজয়ী ঘোষণা করেছেন যুদ্ধে এবং ডোনাল্ড ট্রাম্প যেই ১৫ দফা শান্তি পরিকল্পনার শান্তি চুক্তির প্রস্তাবনা দিয়েছেন বা আ ইরানকে প্রস্তাব দিয়েছেন, ইরান সেই শান্তি চুক্তি মেনে নিবেন এমনটাও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তব চিত্র যেটা দেখা গেছে টোটালি ভিন্ন। ট্রাম্প ইরানকে ১৫ দফা চ আ সা ১৫ দফা শান্তি চুক্তি দিয়েছেন। কিন্তু ইরান সরাসরি ট্রাম্পের এই ১৫ দফা শান্তি চুক্তিকে প্রত্যাখ্যান করেছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। ট্রাম্প যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল গতকালকে ট্রাম্প যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল এবং ট্রাম্প যে বলেছিল যে এই যুদ্ধের সমাপ্তি হয়ে গেছে, ৫ দিনের জন্য যুদ্ধবিরতি চলছে। ট্রাম্পের এই ঘোষণার পর সরাসরি ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলে ইরান প্রায় ৪০ মিনিটের মধ্যে ৪ দফা হামলা চালিয়েছে। যেই নিউজ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে যে ইসরায়েলে অনবরত হামলা চালিয়েছে ইরান। মাত্র ৪০ মিনিটেই ইহুদিবাদী ভূখণ্ডে ৪ দফা ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র চালিয়েছে তেহরান। এবং এই নিউজটি নিশ্চিত করেছেন ইসরায়েলি আর্মি রেডিও। ইসরায়েলি আর্মি রেডিওর মাধ্যমেই এই নিউজটি সংবাদ মাধ্যমে এসেছে। আ ওই প্রতিবেদনে বলা হয়েছে যে ৪০ মিনিটের ব্যবধানে ইসরায়েল ৪ দফায় ক্ষেপণাস্ত্র ছড়েছে। এর আগে বৃহত্তর তেল আবিব এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি আর্মি রেডিও তেল আবিবের আশেপাশে একাধিক বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। এছাড়া হাদেরা এলাকায় একটি বড় বিদ্যুৎ কেন্দ্রের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে তারা নিশ্চিত করেছে বিষয়টি। এর আগে গত মঙ্গলবারেও তেল আবিব শহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব হামলায় বেশ কয়েকজন প্রায় ৩৯ জনের মতো আহত হয়েছেন, এরকম সংবাদ পাওয়া গেছে। এই হামলাটা চালানো হয়েছিল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আ যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন এবং ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করার পরেই ইরান সরাসরি ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণাকে প্রত্যাখ্যান করেছেন। প্রত্যাখ্যান করে ইসরায়েলে হামলা চালাইছেন। অর্থাৎ ইরান ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা, ট্রাম্পের ১৫ দফা শান্তি চুক্তির প্রস্তাবনা সবকিছুর জবাব দিয়েছেন মিসাইলের মাধ্যমে। ইরানের জবাবটা ছিল মিসাইলের মাধ্যমে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে পাকিস্তানের মাধ্যমে একটা মধ্যস্থতার চেষ্টা চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনিও জানিয়েছেন যে ইরান এবং আমেরিকা যদি চায় তাহলে ইসলামাবাদে ২ দেশের মধ্যে একটা আলোচনার আয়োজন করবেন। তবে এই আলোচনার আয়োজনে যেই সাড়া এসেছে ইরানের পক্ষ থেকে, ইরান ট্রাম্পের শান্তি পরিকল্পনার যে ১৫ দফা সেটা পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এবং নিজেদের সর্বোচ্চ দাবিগুলো পেশ করেছেন। অর্থাৎ ট্রাম্প যেই ১৫ দফা শান্তি প্রস্তাবনা দিয়েছেন, ইরান সেই শান্তি প্রস্তাবনা প্রত্যাখ্যান করে তাদের নিজস্ব ৫ দফা দাবি জানিয়েছেন। অর্থাৎ যুদ্ধবিরতি যদি করতে চায়, যুদ্ধ বন্ধ করতে চায়, ট্রাম্প যদি চায় মধ্যপ্রাচ্যের সঙ্গে বা ইরানের সঙ্গে এই যুদ্ধ শেষ করতে, সেক্ষেত্রে ইরানের ৫ দফা দাবি রয়েছে, সেই ৫ দফা দাবি মানতে হবে। ইরানের ৫ দফা দাবির মধ্যে অন্যতম রয়েছে যে যেই দাবিগুলো রয়েছে ইরানের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে হরমুজ প্রণালী, যেই হরমুজ প্রণালীকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে ইরানের হাতে থাকতে হবে। অর্থাৎ এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের যেই জ্বালানির তেল ২০% তেল সরবরাহ করা হয়, সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকতে হবে। এখানে ট্রাম্প বলেছিল যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকতে পারবে না। অর্থাৎ ট্রাম্প যেই ১৫ দফা দাবি দিয়েছিল, সেই ১৫ দফা দাবির মধ্যে এই হরমুজ প্রণালী নিয়েও ছিল একটা দাবি। এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ট্রাম্পের হাতে থাকতে হবে। হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। এরকম একটা দাবি ছিল ট্রাম্পের। কিন্তু তেহরান সরাসরি ইরানের এই প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছেন এবং তারা দাবি করেছেন যে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে তাদের হাতে থাকতে হবে। ঠিক যেমন মিশর তাদের সুয়েজ খাল থেকে শুল্ক আদায় করেন, ইরানও এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সকল জাহাজ থেকে ফি আদায় করতে পারবেন বা শুল্ক আদায় করতে পারবেন। ইরান চাইলে যে জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করবে তাদের কাছ থেকে শুল্ক আদায় করতে পারবেন। তেহরানের দাবিগুলোর মধ্যে আরেকটা দাবি রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যতগুলো নিষেধাজ্ঞা দিয়েছেন, সকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। অর্থাৎ ইরানের উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা রাখা যাবে না। এবং যেই আ মিসাইলের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে ইরান মিসাইল রাখতে পারবে না বা পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না। এ বিষয়ে ইরান বলেছেন যে ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বজায় রাখতে হবে, বজায় রাখবে এবং বজায় রাখার আ অনুমতি দিতে হবে এবং ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন মিসাইল সীমিত আকারে রাখতে হবে, এ ব্যাপারে তারা কোনো ধরনের আলোচনা করবে না। অর্থাৎ আরেকটা বিষয় বলি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই দাবিগুলো দিয়েছেন ১৫ দফার দাবি, ইরানের একজন কর্মকর্তা ট্রাম্পের এই দাবিগুলোকে বাস্তবতা বিবর্জিত বলে উল্লেখ করেছেন। তিনি জানান যে ইরান নিজস্ব শর্ত পূরণ সাপেক্ষে যুদ্ধের সমাপ্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা না করায় একটি সমঝোতা পৌঁছানোর চেষ্টা মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশদের উপর নির্ভর করছে। আর এই পুরো নিউজের আ সূত্রটা হচ্ছে নিউ ইয়র্ক পোস্ট থেকে। অর্থাৎ ইরান বলছেন যে যুদ্ধ শেষ হবে, যুদ্ধ বন্ধ হবে। তবে কবে যুদ্ধ বন্ধ হবে সেটার সিদ্ধান্ত নেবেন ইরান। যুদ্ধ বন্ধের সিদ্ধান্তটা নেবে ইরান, ডোনাল্ড ট্রাম্প নয়। ডোনাল্ড ট্রাম্প যে বারবার বলছেন যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, শান্তি চুক্তি চলে আসতেছে, শান্তি চুক্তি হয়ে গেছে। ইরান এই কোনো বিষয়ই মানবে না, মানতে রাজি নয়। ইরান যেটা বলছেন যে যুদ্ধটা কবে শেষ হবে, কবে বন্ধ হবে এই সিদ্ধান্তটা আসবে আমাদের থেকে। আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিতে পারবে না। বর্তমান যেই চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে ইরান নেতিবাচক সাড়া দিয়েছেন। এই যুদ্ধ তখন শেষ হবে যখন ইরান সিদ্ধান্ত নেবে। আমি এই বিষয়টা আবারও বলছি যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যুদ্ধটা তখন শেষ হবে যখন ইরান চাইবে। ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ সমাপ্তির কল্পনা করবেন
আ বা ডোনাল্ড ট্রাম্প বলবেন যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, তখনই যুদ্ধ বন্ধ হয়ে যাবে। বিষয়টা আসলে এমন নয়। অর্থাৎ ইরান ট্রাম্পকে একেবারেই পাত্তা দিতে চাচ্ছে না। ট্রাম্পের অবস্থাটা ঠিক এখন এমন যে গায়ে মানে না আপনি মরল এইরকম অবস্থা। ট্রাম্প বারবার বলছেন যে তাদের বিজয় হয়ে গেছে। ইরান তাদের সঙ্গে আলোচনা করেছে, তাদের সাথে নেগোসিয়েশন করেছে। ইরান থেকে ট্রাম্পকে টেলিফোন করা হয়েছে। ইরান থেকে ট্রাম্পকে বলা হয়েছে যুদ্ধবিরতি করার জন্য। ইরান ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করেছে অনেকটা ট্রাম্প এরকমটাই বলতে চাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো যে ইরান এখন পর্যন্ত তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন এবং ট্রাম্পকে ইরান ২ পয়সারও মূল্য দিচ্ছেন না। এ যত প্রস্তাবনা দিয়েছেন ট্রাম্প ইরানের কাছে সেগুলো টোটালি আমলে নিচ্ছে না ইরান। ইরান তাদের নিজস্ব প্রস্তাবনা দিয়েছেন। যদি ট্রাম্প যুদ্ধবিরতি চায় তাহলে ইরানের নিজস্ব প্রস্তাবনাকেই মেনে নিতে হবে এবং নিজস্ব প্রস্তাবনাকে মেনে নেওয়ার পরেই যুদ্ধবিরতি হবে। তার আগে কখনোই যুদ্ধবিরতি সম্ভব নয়। তার জবাব ইরান ইতিমধ্যেই দিয়েছেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে। যখন ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করছেন, তখন ইসরায়েলে যখন ইরান হামলা করতেছেন, সেটা দিয়ে স্পষ্ট বোঝা যায় যে ইরান যুদ্ধবিরতিটা চাচ্ছে না। ইরান যথাযথ উপযুক্ত জবাব দিতে চাচ্ছে আমেরিকাকে।